হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করছি তোমরা যে যেখান থেকে দেখছো সবাই খুব ভালো আছো, আর আমিও তোমাদের ভালোবাসা আশীর্বাদে ভালোই আছি। তো রেণুকা ডেলি ব্লগস চ্যানেলে তোমাদের অনেক স্বাগত, আর এই স্বাগত জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। চলো দেখতে থাকো সারাদিন আমি কী করি, সঙ্গে থাকো, সাথে থাকো আর দেখতে থাকো। তো সকাল এখন বাজে প্রায় 8টা। তো এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। আর সকালবেলা মানেই সকালে রান্নাঘরের কাজ, রান্নাঘরের টিফিনে একটু পাস্তা বানিয়ে নিলাম সবার জন্য, যেহেতু সোনাই স্কুলে যাবে, পাপাই ডিউটি যাবে, খেয়ে বেরোবে, তো ওই কারণে সবার জন্যই করতে হয় আর কি। তো টিফিনটা একদিকে হচ্ছে আর একদিকে তরকারিটা বসিয়ে দিয়েছি। আজকে মাছ করিনি, আজকে করেছি ডিম। তো রান্না তো হয়েই যাচ্ছে আর টিফিনটা তাড়াহুড়ো করে নামিয়েই নিলাম। আর সাথে দেখো, রান্নার সাথে সাথে অভিজিৎ আবার বাজার থেকে 3-4 রকমের মাছ এনেছে। এইগুলোকে নিয়ে এখন ধুতে বসতে হবে। তো ওটাই চিন্তা যে আগে রান্নাটা করে নিয়ে তারপরে মাছটা আর কি ধোবো ভাবছি। তো সব কিছু ঢেলে দেখছি আর কি, মানে কী কী মাছ আছে না আছে, আর ওই টিফিন বক্সটা ধরবে কি না সেটাও একটু সন্দেহ আছে। তো যাই হোক, মাছগুলো তো ধুতে হবে, তার জন্য ঢালতে হবে। তো এই কাজগুলো করার জন্য রেডি হয়েই ছিলাম আর কি। দেখলাম একটা প্যাকেট, তারপরে দেখছি একটা প্যাকেটের ভেতরেই 3-4টে প্যাকেট। তো এক এক করে বেরোচ্ছে, ঢালছি। আর এখানে দেখো কী কী মাছ এনেছে। পমফ্রেট এনেছে, কাটা পোনা এনেছে, চারা পোনা এনেছে, আর এনেছে চিংড়ি। তো এতগুলো মাছ আমার ধুতে বাছতে সময় লাগবে, তার জন্য ভাবলাম একটু সবার শেষেই এগুলো করব। তো আগের কাজগুলো সেরে নিই আগে, তারপরে মাছগুলো নিয়ে বসবো। এতগুলো মাছ কাটতে সময় তো লাগবে। আর দেখো, সোনাই স্কুলে যাবে, খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, ড্রেস পরেও এখন গেম খেলতে বসেছে। আর যাওয়ার জন্য ওর বাবা দাঁড়িয়ে আছে সামনে। ওর আর সময় হচ্ছে না, হয়ে গেছে যদিও, তাও দেরি করে করে কাজ করে। তো যাই হোক, ওরা বেরিয়ে গেল। আর যাওয়ার পর আমি ঘরের কাজগুলোয় হাত দিলাম। ঘরে বিছানার চাদরটাও 2-1 দিন ছাড়াই আমি চেঞ্জ করি যদিও। তো এটা একটা আমার ম্যানিয়াই বলতে পারো। আর আগে জানো তো, আমি কোনো কাজই পারতাম না। যখন বিয়ে হয়ে এসছে বা বিয়ের আগে, তখন আমি কোনো কাজই করতে পারতাম না, এক গ্লাস জলও পর্যন্ত নিয়ে খেতাম না আর কি। আর এখন না, মাঝে মাঝে কাজ করতে করতে ভাবি যে আমি তো আগে কিছুই পারতাম না, এখন সব পারি, একদম পরিপাটি করে আবার পারি। মানে কোনো দিকে খুঁত পাবে না কাজের, সেই রকম কাজ পারি। মানে এখন কিভাবে শিখে গেছি, কিভাবে কাজ করছি গুছিয়ে, মানে বোঝাই মুশকিল। আর আমার ঘরটা দেখো, একটা ছোটোখাটো পাহাড় হয়ে গেছে। গতকাল না আমি জামা কাপড়গুলো কেচেছিলাম, তোমাদের দেখিয়েছিলাম জানো তো। আর সেইগুলো পড়েছিল, সেইগুলো গোছায়নি। তো ভাবলাম সকালবেলায় টাইম আছে, সকালবেলায় গুছিয়ে নিই। তাই জন্য আল্লার জামা কাপড় আল্লায়, আর সোনায়ের জামা কাপড় তো থাকে ওয়ার্ড্রপের ভেতরে, তো ওরগুলো ওখানে রেখে দেখছি। আর কাজ করতে করতে ভাবি এইটা কাজটা পড়ে আছে আর একটা করে নিই, আর একটা পড়ে আছে আর একটা করে নিই, এই করে করে আর কি সব কাজগুলো আমার হয়ে যায় আর কি পরিপাটি করে। তো কী করব, রান্নার দিকটা হয়তো আমি অতটা গুছিয়ে করতে পারি না যদিও, তাও যেটুকু পারি কাজ চালানোর মতো তো হয়েই যায়। তবে মানে স্পেশাল ডিশগুলো অতটা হয়তো, তবে ট্রাই করলে হয়তো পারবো, সেরকমভাবে আমি ট্রাই করিনি কোনোদিন স্পেশাল ডিশগুলো। তো যাই হোক, তো রান্নাবান্নাও যেটুকু পারি খারাপ নয়, আবার খুব ভালোও নয়। তো সেই সব মিলিয়ে মানে কী বলবো আমার কথা, মানে সব দিকেই এখন টুকিটাকি কাজ বলো, ঘরের কাজ, বাইরের কাজ সবই ঠিকঠাক করে করতে পারি। তো এখন ভাবি যে মনে হয় এখন একটু রেস্টের দরকার, বা একটু বসে গেলে একটু শরীরটা রেস্ট পাবে। কেন, যেহেতু একটানা কাজ করি, তো ওই কারণে না খালি মনে হয় যে একটু রেস্ট কখন পাবো, একটু রেস্ট কখন পাবো। তো রেস্ট তো আর হয়ই না, রেস্টের কথা বাদই দাও। তো যাই হোক, ঘরের কাজগুলো করে নিয়ে তাড়াতাড়ি এবার স্নান টান করি, জানো তো, একটু স্নান করে শুতে হবে, ঘুমাতে হবে। প্রত্যেক দিনই রাত্রির হয়ে যায়, মানে এমনি গরমকালে তো খেতে খেতেই আমার 11টা 11:30 বেজেই যায়। আর শুয়ে ঘুমোতে ঘুমোতে ওই 12টা ধরে রাখো, আর আবার এদিকে ভোরে ওঠা। আর সেই থেকে আর দেখানো হয়নি। স্নান খাওয়ার পর রাতেরবেলা এসছি রাতের খাবার করতে। এখানে ডাল করলাম, ছোলার ডাল, আর পরোটা করা আছে। আর এ দেখো, আমাদের গাছের জামরুল আর পেয়ারা হয়েছে, একটা একটা করে পাড়া হয়েছে জানো তো। রাতের খাবার করে চলে এলাম, এসে মাথাটায় তেল দিলাম। কেন, কালকে শ্যাম্পু করব, ওই কারণে মাথাটা একটু তেল দিলাম। আর এখন কিছু করার নেই, কাজ তো সব হয়েই গেছে। এখন ভাবছি একটু ছাদে যাব, কেন হাওয়া দিচ্ছে ভালো,
আর সন্ধ্যাবেলা করে আমি গিয়ে একটু বসেই থাকি ছাদে, অনেকক্ষণই বসে থাকি, একেবারে খাওয়ার সময় নামি, নেমে খাওয়া দাওয়া করে শুয়ে পড়ি। নিচের হাওয়া, পাখার হাওয়া গায়ে লাগছে না, ওই কারণে একটু ওপরে যাই, আর হাওয়া দিচ্ছে বলেই যাচ্ছি, হাওয়া না দিলে যেতাম না অবশ্য, ঘরেতেই বসে থাকতাম হয়তো। তো ভেবেছিলাম একটু আয়রনগুলো নিয়ে বসবো, তো আজকে আর ভালো লাগছে না, ওই জন্য বসবো না, ওটা ভাবছি কালকে করবো। তো দেখা যাক, কালকে যদি সময় পাই তো করবো, আর না হলে অন্য দিন করবো। আয়রনের অনেক জমে গেছে, সব কেচে কেচে রেখে দিচ্ছি, ওগুলো আর করা হচ্ছে না। চলো এখন একটু ছাদে যাই, গরম বিশাল লাগছে। আর ছাদে এলে শুধুই আকাশের দিকে আগে চোখ পড়ে যায়, চাঁদটা কি ভালো লাগে না দেখতে, আর রাতের অন্ধকারে চাঁদটাকে খুব সুন্দর দেখতে লাগে। তো যাই হোক, আজকের ব্লগটা এই অবধিই রাখলাম, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর আমার ব্লগটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তো আজকেকার মতো গুড নাইট, টাটা সবাইকে।